দীঘায় আমার একটা বিষয়ে ভ্রান্ত ধারণা ছিল, সেটা হলো আমি ভেবেছি কি এখানকার কাজুর দাম কম। আসলে না, আমাদের জায়গায় যে কাজু পাওয়া যায় তার থেকে এখানে অনেক বেশি দাম। কীরকম বলছি, ওখানেও তো 800 টাকা কিলো, এখানেও 800 টাকা। এটা তো সোর্স রিজিয়ন, তাই না? এখানে কম হওয়া উচিত। এবার তার থেকেও বেশি বেশি আছে সাইজের উপর, পালিশের উপর, কোয়ালিটির উপর। তো আপনার ওই 800, 900, 1000, 1200 অনেক অনেক রেটের কাজু আছে। তো গতকালকে আমি প্রচুর কাজু নিয়েছি, প্রায় 10 প্যাকেট কাজু নিয়েছি, ওই 400 গ্রামের। সেটা ওই যে ফুটপাতে যে বসেন ওখান থেকে নিয়েছি। ওই 400 গ্রাম কাজু 150 টাকা। তো আমি 100 টাকা করে নিয়েছি। সেগুলো মানে খুব ভালো নয় কোয়ালিটি। ওই রান্না করার জন্য, মনে করুন বিরিয়ানি খাচ্ছেন বা এই ফ্রাইড রাইস খাচ্ছেন, পোলাও খাচ্ছেন, পোলাও, শাহি পনির, হ্যাঁ, এই রান্নার কাজে এই কাজুটা পারফেক্ট। তো তার জন্য অনেকগুলো নিয়েছি। তারপরে মনটা কেমন কেমন করছে যে না, ভালো কাজুও নিতে হবে। তো কাজুর দোকানে গিয়ে ওই যথারীতি 800 টাকা কিলো যেটা গোটা কাজু, সেটা আমি নিয়েছি। প্লাস ওই চিক্কি নিয়েছি, যে চিক্কিটা কোনোদিনও খাওয়া হয়নি, চকলেটের মতো দেখতে, সন্দেশের মতো পিস পিস করা, চকলেট মেশানো, আর ভেতরে নাকি কাজু রয়েছে। তো সেরকম 2 প্যাকেট নিয়েছি। আর হালুয়া নিয়েছে, দীঘা স্পেশাল হালুয়া, ওই কাজুরই প্রবাবলি হালুয়াটা হবে। তো সেটা নিয়েছে, ওই সন্দেশের মতো, ওই কালাকান্দের মতো দেখতে। অ্যাকচুয়ালি এটা নেওয়ার উদ্দেশ্য হলো আমার ভাগনার জন্য। তো মানে এখানে নেওয়ার মতো কিছু নেই, ও কিছুই পছন্দ করবে না। তো আমি ভাবলাম খাবার জিনিস নেই অন্তত ওর জন্য। তো ওর জন্য কিছু নিয়েছি খাবার, একই সেম জিনিস, আমার জন্য 1 প্যাকেট, ওর জন্য 1 প্যাকেট করে। এই হচ্ছে ব্যাপার। আর রান্না করা কাজু ডিস্ট্রিবিউট করে দেবো ওই দিদিকে, রান্না প্লাস ভালো কাজু ওকে কিছুটা দেবো অবশ্যই। এই হচ্ছে আমার শপিং। হ্যাঁ, মায়ের জন্য এখানে কি নেব, ওই কাজুই দিতে হবে বাড়ির। আর হচ্ছে শোপিস নিয়েছি। শোপিস বলতে কিছু খারাপ শঙ্খ আছে, যেগুলো ভালো শঙ্খ, সেগুলোর দাম প্রচুর। শঙ্খ আমার একটা প্রয়োজন নেই, কারণ আমি পুজো অর্চনা খুব একটা করি না, মানে আমি অভ্যস্ত নেই ছোটো থেকেই। এটা গর্বের বিষয় নয়, এটা খারাপ বিষয়। কিন্তু আমি ভীষণ অলস, কিন্তু তার মানে এই নয় যে আমি নাস্তিক। আমি আস্তিক, যথারীতি আমি আস্তিক, ঈশ্বরে বিশ্বাসী। তবে হ্যাঁ, আমি পুজো অর্চনাতে অভ্যস্ত, কিন্তু হ্যাঁ, প্রসাদ খাওয়ার জন্য আমি সবসময় রেডি। পুজো আপনারা করবেন, প্রণাম করব, প্রার্থনা করব, আর হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য আমি রেডি আছি। এই হচ্ছে ঘটনা। ছোট থেকে বাবা পুজো করতো, তারপর দিদি করতো, তো আমি সেই সুযোগটা আর নিইনি কখনো। এই হচ্ছে ঘটনা। তো আজকে শেষ দিন, এই জোয়ারের সময় সবাই স্নান করছে সমুদ্রে। তো আমার শেষ বাজার হয়ে গেছে, প্রচুর টাকা খরচ করেছি। আচ্ছা যাক, এই টাকা খরচ করার মধ্যেও একটা শান্তি আছে। যেহেতু বেড়াতে এসেছি, প্রায় লাস্ট এসেছিলাম 2011 কি 12, তখন মাস্টার ডিগ্রিতে পড়তাম, এক্সকারশনে এসেছিলাম। তো সেই সময় ছোট ছিলাম, জানতাম না কোন কোন জায়গা ঘুরেছি, জায়গাগুলোর নামও আমি ভুলে গেছি। এবার আসলাম, একই জায়গায় ঘুরেছি, আর তার থেকে অনেক বেশি জায়গা ঘুরেছি, কিন্তু জায়গাগুলো দেখে মনে হলো হ্যাঁ, এই জায়গা তো আমি ভিজিট করেছিলাম। তো ভালোই লাগলো। দীঘা প্রায় সম্পূর্ণ দেখাই শেষ, শুধু ওই একটা সাইড, ওই বিচিত্রপুর, ওই সাইডটা যাওয়া হয়নি, কোনো আক্ষেপ নেই। এই তো সি বিচই তো সব একই রকম। এই সি বিচ ধরে জোরে আমরা যেহেতু পর্যটক, আমরা জানি না, জায়গাগুলো পরিচিত নই, তাই আমরা ধরুন গাড়ি ভাড়া করি, প্রচুর টাকা খরচ হয়। কিন্তু আমি কথা বলবো, যদি আপনারা গ্রুপে আসেন না, একটু সময় নিয়ে সি বিচ বরাবর ডান দিক বাঁ দিক বরাবর হাঁটতে থাকবেন, প্রায় 10-12 কিলোমিটার যদি হাঁটতে থাকেন, যেটা আপনি গাড়ি ভাড়া করে যাবেন, প্রচুর টাকা খরচ হবে, সেটা আপনি ফ্রিতে দেখতে পাবেন। কারণ প্রত্যেকটা ওই সমুদ্রের ধার বরাবরই সি বিচগুলো গড়ে উঠেছে। হ্যাঁ, যেখানে পর্যটকরা গিয়ে স্নান করে, ওখানে দোকানপাট রয়েছে, এগুলো দেখতে পাবেন। আমরা রাস্তা চিনি না, কোনো আইডিয়া ছিল না বলে এই গাড়ি ভাড়া করি, এটা করি ওটা করি, প্রচুর খরচ পড়ে যায়। আর মেন মজা হলো ওই স্পিড বোটিং, প্যারাসেলিং, আর হচ্ছে স্নান, এই হচ্ছে মেন ইয়ে। প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর কিনতে পারেন, প্রত্যেকটা দোকানেই তো ভরে ভরে মুক্তা রয়েছে। এবার বলছে যে সার্টিফাইড মুক্তা, যদিও সার্টিফিকেট আছে, কিন্তু আমার জন্য কেমন কেমন লাগে, যদি মুক্তা কিনতে হয় স্বর্ণের দোকান থেকে নেব, এখান থেকে কেন নেবো, আমার কথা হলো এটা। এই হচ্ছে ঘটনা। তো আজকের মতো এটুকুই।